উপস্থিত দর্শক মণ্ডলী, আমি দুলাল সরকার বলছি। এখন শরীয়ত এবং মারফত দুইটি দ্বারা গান হবে। আমাকে দিয়েছেন শরীয়ত আর জরিন আক্তারকে দিয়েছেন মারফত। প্রিয় নবীজি নবী, নবীজি আমার হারে ওই নাম ভুল পড়িলে পরবা ফেরে, নবীর নাম ভুল পড়িলে পরবা ফেরে। ও তুমি হারাইবা দুই কুল রে মুহাম্মাদি রাসূল। শুনি ওরে আওয়ালিয়া আরে তুমি দিবস তুমি রবি আরে তুমি দিবস তুমি রবি তুমি জান্নাতি বুলবুল রে কান্দা কয় দুলাল সরকারে উস্তাদ হালিম সরকারের চরণ তলে ওরে আরে কান্দা কয় দুলাল সরকারে উস্তাদ হালিম সরকারের চরণ তলে ওরে
হাসরে, সেদিন ঠেকা রই না ফুল রে মোহাম্মদী রাসূল। আছেন যত সভা করে সবাকে জানাই, শরীয়তার মারফত পাল্লা আরম্ভ হলো ভাই। আমার বাগে হইল শরীয়ত সবাকে জানাই। জরিনা আক্তারকে দিচ্ছেন মারফত, শুনেন গুণের ভাই। প্রথম তার কাছে আমার জিজ্ঞাসা রয়, সুন্দরভাবে জবাব করবেন আসরেতে তয়। প্রথম ফকির কে বা ছিল আমি জানতে চাই, সিরিয়াল মতন ফকিরের গোষ্ঠী বাবা আমি জানতে চাই। সুন্দরভাবে জবাব করবেন আশার অন্তরে, এই তো আপনার কাছে জিজ্ঞাসা বলিলাম এখনই। ওই না ভুল করিলে পড়বা ফেরে, ওই না ভুল করিলে পড়বা ফেরে, তুমি হারাইবা দুই কুল রে মোহাম্মদী রাসূল। দুলাল সরকারে উস্তাদ হালিমের ওই চরণ তলে ওরে, আরে তোরাই রোজ হাসরে, আরে তোরাই রোজ হাসরে, তুমি ঠেকা রই না ফুল রে মোহাম্মদী রাসূল। ওই না ভয় না জেনার ভুল রে মোহাম্মদী রাসূল, ওই না ভয় না জেনার ভুল রে মোহাম্মদ রাসূল। শোনরে মুসলি তুমি শোনা কথা মানো, ভক্ত হইয়া তত্ত্ব খবর জানো। মজা চোখে হিংসা নলে, আরে আই চলে ফকিরের দলে, আরে ভক্ত হইয়া তত্ত্ব খবর জানো, কথা মানো। শোনো রে মুসলি তুমি শোনো,
প্রশ্ন করলো পয়লা নম্বরে মানি প্রথম ফকির কে? প্রথম ফকির তুমি জানি না নাও। আদম আর হাওয়া, মা ফাতেমা, হযরত আলী আর রাসূল আসলাম। এই তো তোমার 5 জন ফকিরের নাম বলা হলো। সেই মালের কারণ হায় রে, মালদারের হক মক্কায় যাওয়া, কোরআনেতে আছে রে গাওয়া, জাকাত দেওয়া সেই মালের কারণ হায় রে।
প্রশ্ন করছে, যাক ওনার জবাবটা মনে হয় যে দেওয়া হলো। তো এখন আমি একটা প্রশ্ন তারে বললাম যে মক্কা শরীফ মক্কার ঘর কয়জনে মানে করছিল তৈয়ার, আর কোন পাহাড়ের পাথরটা করছিল দান, আর একখান পাথর কেন বেশি হয়েছিল। কিন্তু সুন্দর মতো আজকে মুন্সি সাহেব জবানটা মানে আমার জবাবটা দিয়ে দিন, তো মিথ্যা মুথ্যা বললেন না। জানেনই তো ফকিরের জাত আমরা, আর আপনার হইলেন মুন্সি জাত। মনে করেন কেউ যদি ডাক দেয় জান দরুয়া মার হাবা ওই মুরগির ঠ্যাঙান খাইয়া কখন মার হাবা করে আইয়া পড়েন। তা আমরা তো ওই মুরগির ঠ্যাং খাই না হুজুর, তাই একটু বালা মতো নাই লড়েন চেরেন। তেরি রাস্তা খাসা ফকিরের নাই লোভ লালসা, সবের মায়া দিছে বিসর্জন হায় রে। মারফতেরি রাস্তা খাসা ফকিরের নাই লোভ লালসা, ববের মায়া দিছে বিসর্জন হায় রে। হালিম বলে মুন্সি মিয়া হজুরান, এবার কথাগুলো কথা বলছেন বাড়ি সুন্দর। আমি এইসব কথা জীবনও শুনি নাই, জানতাম না যে উনি আবার মুরগের ঠ্যাং মুন্সিও খাওয়ায়। তো হজুর, এটা সত্য কথা, মুরগের ঠ্যাং তো খাইবই। ঠ্যাং কে তোমারও কোনদিন খেয়ালাই ফকির গদইরা, ঠিক আছে নি? আরে আত্মীরে কই ফটকার বাচ্চা, দুলে রে কই আলমারি, আরে আজকে এমন ফকির পাইছি রাস্তারে কই রেলগাড়ি, পাশান মনরে বুঝায়ও চাইছি তুইয়া হুইতে, ল্যাংরায় চায় হাইটটা যাইতে, ল্যাংরা চায় হাইটটা যাইতে, কানায় চায় হাইকুর দেখতে। দুনি পৈকের গোয়া দাবাই দুই নাই চায় আলো
আদা ভাই দুই না চালো করতে আরে টিটি পাইকার পাও দুই দাদা আসমান চাই ঠিকা দিতে আরে করতে আইলো জৌরা ফকির পরের হাগে নুন দিতে করতে আইলো এই ফকিরায় পরের হাগে নুন দিতে বুঝায়ও চায় এখন তিনি প্রশ্ন করছেন কও দেখি এই 7 মঞ্জিল কেন হইল এবং কয় পাহাড়ের পাথর দিয়া কাবাগরটা সৃষ্টি এবং কয়জন আবার কয় কি হুজুর যে আশা করি সুন্দরভাবে জবাব দিব তা আমিও আশা রাখি ফকির তুমি আমার কথাগুলাবি সুন্দরভাবে জবাব দিতে চেষ্টা করবা আরে আত্মি রে কয় ফটকার বাচ্চা দুলে রে কয় আলমারি এমন একজন ফকির আইছে রাস্তারে কয় রেলগাড়ি আছেন যত সভা করে হায় বলি সবার ঠাই 5 পাহাড়ের পাথর দিয়া কাবাগরটা সৃষ্টি করলেন ভাই যেমন সাবলন সাপা মারুয়া আবু কাউসার তাই আর একটা বলে পাথর হুজুর বেশি পায়া যায় সেই পাথরের নাম কি বা আছে আসরে জিগায় মরে ওইটার খবর জানো না তুমি বলি তোমার দ্বারে ওই পাথরটা সব সময় হুজুর তোমারে দেই কইয়া সব পাথরের পাছে পাথরটা যখন আসলো মিয়া পাথরে তাই করিয়া জানায় আল্লাহরই দরবারে আমি আসিয়াছিলাম কাবারি লাগিতে আসওয়াত পাথর সেইটা তোমারে জানাই আজি পর্যন্ত প্রমাণ আছে দেখো কিন্তু তাই সব হাজিরা যায় সেই পাথরে যত হাজি আছে হাজি গোনা যায় সেই পাথরের মধ্যে চুমুন খায় আল্লাহর গাইবে পাথর শূন্যের উপরে রইয়া যায় এই তোমার কথা ছিল আত্মীরে কয় ফটকার বাচ্চা দুলের কয় আলমারি এমন একজন ফকির পাইছি রাস্তারে কয় রেলগাড়ি এখন আমার জিজ্ঞাসা ফকির ভাইয়ের ঠাই আশা করি জবাবখানা আসরে দেন পাই এই মানবের দেহের মাঝে পঞ্চশক্তি রয় শক্তিগুলা দেখাও দেখি আসরেতে তয়
শক্তিগুলা দেখাইও কিমুন ফকির তাই সুন্দরভাবে জবাব দিবা ওগো কিন্তু তাই আমি তোমার বদনাম করব না কেন না যেমন হুজুর গায়করা বইলা থাকে যে শরীয়ত মারফত হাকিকত তরিকত আরেকটা আছে খাসিয়ত তো খাসিয়ত যার ঠিক না আছে তার তো কিনে কিছুই নাই তো আমি আশা রাখি আমার জবাবগুলা সুন্দরভাবে তুমি দিবা এই পঞ্চটা শক্তি এবং পঞ্চটা গুণ তুমি দেখাও দেখি আত্মীরে কয় পটকার বাচ্চা দোলেরে কয় আলমারি এমন একজন ফকির পাইছি রাস্তারে কয় রেলগাড়ি পাশান মনরে গুজায় চাই চিত্তয়া হইতে আর একটা কথা হই না বাজি মনটা শান্ত হইছে যে ফকিরের গোষ্ঠী দেখছেন নি হুজুর আদম হাওয়া মা ফাতেমা হযরত আলী মোহাম্মদ কি কোন ভাইয়েরা এর মধ্যে কি আবার শরীয়তের কিছু আছে কিনা উইটা যে জবদা ফালাইলা মাথার মধ্যে একটু খেয়াল কইরা একটু জ্ঞান নিয়ে কথাবার্তা কইও কেন না যে হযরত আলী শরীয়তের ভাগ মা ফাতেমা শরীয়ত ছাড়া কোনো কাজ করে নাই মোহাম্মদ সারা জীবন কাঁদতে কাঁদতে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে শরীয়তের জন্য কাঁদছেন তোমার মার ভোটে নাইল কই কথাবার্তা একটু দিশা কইরা কইও তোমার আমি কোনো বদনাম করতে চাই না সুন্দরভাবে গাও দর্শক বিন্দু যারা আছে তারা আমি সুন্দরভাবে শুনুক এই আমি আশা করি জুনি পৈকের গোয়া দাবাই দুই নাই ছায়া লোক করতে টিটি পৈকের পাও দুই টাটা আসমান চাই ঠিকা দিতে আরে দুটি পৈকের গুয়া দাবাই দুই নাই চায়া লোক করতে টিটি পৈকের পাও দুই টাটা আসমান চাই ঠিকা দিতে পাশান মনরে গুজায় চাই চিত্তয়া হইতে ল্যাংরায় চাই হাইটা যাইতে ল্যাংরায় চাই কানায় চাই হাইকুর দেখতে বুঝায় চাই আরেকটা কথা বইলা গেছেন যে মুকায় বলে আমরা হুজুর যাই কি কারণ যে কারণটা হইল হজ জাকাত কুরবান করা এগুলা তো না কেন না তোমার রকম কত ফকির আইজা গিয়া মক্কা শরীফ ঘষাঘষি করে কপালটা আর ওই যে একটা পাথর বেশি ওইটার মধ্যে ডুয়াই খালি কারণটা যে হারা বছর তো ফকরামি করছি ওই এইবার ধরা পড়ছি এইবার রেহাই নাই তো এইবার কি করতে হবে তখন কিছু ওই ফকরামি কইরা চুরিদারি কইরা কিছু পয়সা লইয়া যায় মক্কায় কই দেহি হলো গিয়া শেষ বয়সে কারবারটা সাইডে এর বাড়ি নি ওখানে গিয়া কাম হয় না ওই লাইন হয়তো যে এর বাড়ি না ওই কত লাত্তি গুতা খায় ওই বাইরে কিন্তু ওই হাজিগঞ্জ কাতারা তুমি যেতে পারবো না
হস করবি যদি এই বেলায় খুদে খুদার হুজুরি কাবায়। কাবায় ঢুকলে পরে নূর তাজেল্লা নূর দর্শন পাওয়া যায়। কাবায় ঢুকলে পরে নূর তাজেল্লা নূর দর্শন পাওয়া যায়। খুদে খুদার হুজুরি কাবায় হস করবি যদি এই বেলায় খুদে খুদার হুজুরি কাবায়। কাবায় ঢুকলে পরে নূর তাজেল্লা নূর দর্শন পাওয়া যায়। ঢুকলে পরে নূর তাজেল্লা নূর দর্শন পাওয়া যায়। খুদে খুদার হুজুরি কাবায় হস করবি যদি এই বেলায় হস করবি। কাবা জলিল কাবা খলিল মুন্সি কোন কাবাতে হইলি দাখিল তোর মন্দিরে পাশান রখিল গুইরা মরলি ডাইনে বাই। কাবা জলিল কাবা কাবাতে হইলি দাখিল তোর মন্দিরে পাশান রখিল গুইরা মল্লি ডাইনে বাই। হস করবি যদি এই বেলায় হস করবি যদি এই বেলায় খুদে খুদার হুজুরি কাবায়। করলি গাইতের টেকা দেখলি না খুদা কোথায়। খেলি রে তুই খলিল মাকা গেলি রে তুই খলিল মাকা করলি গাইতের টেকা দেখলি না খুদা কোথায়। হস করবি যদি এই বেলায় হস করবি যদি এই বেলায় খুদে খুদার হুজুরি কাবায়। কাবার উত্তর অংশে অজু করে দক্ষিণেতে আজান দেয় রে উত্তর যায় খুতবা পরে পশ্চিমে সালাত আদায়। উত্তর অংশে অজু করে দক্ষিণেতে আজান দেয় রে উত্তর যায় খুতবা পরে পশ্চিমে সালাত আদায়। হস করবি যদি এই বেলায় হস করবি হুজুরান আমাকে প্রশ্ন করে যে তোমরা যে ফকিরের জাত তোমাকে যে এই দেহের মধ্যে পঞ্চটা শক্তি আছে সেই শক্তিটা কি কি শক্তি। তবে দেখো আমরা ফকিরের জাত যদি তোমার এই প্রশ্নের জবাব নাই দিতে পারি তাহলে তোমার মতন এই মুন্সির লগে এনে খারই নাই। তো দেখো আসরের মধ্যে কয় আমি কিছু কই না কইতাম না খাসিয়ত বলে বড় তোমার খাসিয়ত একটু ভালো করে দেখছো নি মুন্সি সাহেব ফকিরের লগে পড়ছ একটু হুঁশিয়ার মতন চললো কথাবার্তা একটু হুঁশিয়ার মতন কইও।
এই যে দেহ অন্তর্দৃষ্টি বহির্দৃষ্টি বাক শক্তি আর শ্রাবণ শক্তি সঞ্চলয়, এই যে তোমার পঞ্চ শক্তি ধরো, এই তো তোমার পঞ্চ শক্তি। মনে হলো যে আশা করি বলা হলো, কিন্তু এই একটা কথা কয়ে গেছে হুজুরান, কয় বুঝায় বলে চায় চিত্তে হইতে। তো দেখো ফকিরের একটা গুণ আছে, ওই যে জিনি পোকটা দেখাইছ, যে জিনি পোকটা দিয়া সবচেয়ে আলো করে রাখতে, কিন্তু আসলে ফকির গো অতটুকু একটা আলো আছে যার দরুনে সে এই অন্তর দিয়া এই পৃথিবীর খবর কইতে পারে, তারই বলে ফকির। কিন্তু তোমরা মুন্সিরা তো দুই একদিন এরকম দেখাইতে পারলা না, কোনো ফকিরই নাই, মুন্সিগো কোনো ফকিরই নাই, আর এরকম কোনো তত্ত্বগত কথা কইতেও পারে নাই পিরুলেগো মতো। আর একটা কথা কয়ে গেছে হুজুরান, যে তুমি যে কয়ে গেলা আদম ফকির, হ্যাঁ আদম এই ফকির ছিল। দেও তো তোমার রাসূলুল্লাহ সাল্লাম সে নিজেই ফাতেমার লয়ে ফকিরি করতো, সেইখান থেকে এই ফকির আইলো, কিন্তু ফকিরি ডেরা জাহির করলো হযরত আলী। তো মিথ্যা কথা কয়ও না, সত্য কথা কয়ে যেও, বোকা চোকা দিয়ে এনে এই আসরে খালি দর্জনরে বুঝাইও না, কিছু হাসা কথা কয়ে যেও। কুদরতির কাবার পাশে কুদরতি দুই পাথর আছে, হযরত আসু আর ডান পাশেতে ইব্রাহিমের ভাই। হজ করবি যদি এই বেলায়, মন করবি যদি এই বেলায়, খুদে খুদার হুজুরি কাবায়। এখন আমি একটা প্রশ্ন করি হুজুরান, এই যে সাতটা মঞ্জিল, এই সাতটা মঞ্জিলের অর্থ কি? সাতটা মঞ্জিলের কি কি নাম? কিন্তু মুন্সি সাহেব আপনি এই দর্শকের সামনে বলে দিবেন সাতটা মঞ্জিলের কি কি নাম, এই সাতটা মঞ্জিলের নাম আপনি বলে দিবেন। হজ করবি যদি এই বেলায়, হজ করবি যদি এই বেলায়, খুদে খুদার হুজুরি কাবায়। হজ করবি শের নফস সিনা ছবি, আখ ফায়ার কবি, দেখবি মাওলার প্রেমের ছবি, চাবি দিলে প্রেম তলায়। শের নফস সিনা ছবি, আখ ফায়ার কবি, দেখবি মাওলার প্রেমের ছবি, চাবি দিলে প্রেম তলায়। হজ করবি যদি এই বেলায়, হজ করবি যদি এই বেলায়, খুদে খুদার হুজুরি কাবায়। ওদের সাতাই বলছে কথা, রহিম রে তুই বুদ্ধি নাশা, ওদের সাতাই বলছে কথা, সেই পাথরে দিলে সুমা, রহিম রে তুই বুদ্ধি নাশা, গনার দিন ফুরাইয়া যায়। হজ করবি যদি এই বেলায়, হজ করবি যদি এই বেলায়, খুদে খুদার হুজুরি কাবায়। হজ করবি যদি এই বেলায়, হজ করবি যদি
এই বেলায় খুদে খোদার হুজুরি খাবা। আরে বাতাস লাগিলে গায়ে বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ কি সুন্দর গাইল ফকির আসরেতে বর্তমান আরে বাতাস লাগিলে গায়ে বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান সভা করে আছেন যারা বলি সবার দ্বারে আমার কাছে চায় আরে সাত মঞ্জিলটা কেন হইল জবাব দেও না এই জায়গায় শোনো শোনো ফকির সাপ তোমারে জানাই আমার কথার মধ্যেতে কোনো টোটা ফাটা আর তো নাই আগের গানে তুমি একটু গেছো ইশারা দিয়া আমি বলে হুজুর কেমন বেশি বেশি কই আজকে বেশি বেশি কইয়া তোমার রাইখা দিমু আজকে সই কইরা কেন না আলেম যারা আছে তারা কথাবার্তা যা বলে শরীয়তের বিধান মতো আর ফকির আগেও কথাবার্তা কোন হাদিস দলিল তো নাই যদি হলে কই তোমার হাদিস দলিল গুলো সামনে দেখাও দিই কেন নাই তো দেখাইব করতে মূলেই নাই যেমন মারফত খালি শোনা যায় দেখা যায় না মারফত হইল গুড়ার একটা ডিপ শোনা যায় দেখা যায় না মূলে নাই তো তোমার কথা ধরো দেখো আমার ওই নাই উসমান গনি এইভাবে ছিল আর 7 দিনের নিগো বন্ধ করে সেইখানে এক মঞ্জিল ধরে যেখানেতে বন্ধ করে সেইখানে এক মঞ্জিল ধরে কি হুজুর কথাটা ঠিক না কেন না যেখানে বন্ধ করছে সেইখানে এক মঞ্জিল হইছে এলিগে 14টা সেজদা 7 মঞ্জিলে কুরআন ছাপা এই তোমার কথা ছিল আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই কেন না আমি আশা করি আমার কথার মতো তুমি ভেজাল করতে পারতো না আর পারবো না আরে বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান
আছেন যত সভাপতি সবাইকে জানাই। এইবার ধরা পড়ব এমন একজন ফকির ছিল, সেই ফকিরের মাথার মধ্যে বাগে প্রস্রাব করত। কি কারণে প্রস্রাব করত, এই বেজালটা কি এবং মতভেদটা কি একটু সুন্দর ভাবে কইতো ফকিরটাকে আর ওই ভাগটাকে। আশা করি সুন্দরভাবে কথাগুলো বুঝতেছ আর সুন্দরভাবে এই জনসাধারণ সুন্দরভাবে কথাগুলো নিবে। কেন তোমারও আজকে আমি ছাড়বো না, আর পারলে তুমি আবার ছাড়ো না। দেখো আরেকটা কথা কয়ে গেছো যে মূল আলেম কোনো দাম হই নাই। আরে তুমি যেদিন জরিনা আক্তার হইছ কি কেমনে হইলা কেমনে? তোমার বাবার সাথে আর তোমার মার সাথে যখন আমি বিয়াটা পড়াই দিছি তখন তুমি হইছো। আর যদি বিয়া না পড়াইতাম তাহলে জারত হইতা। তোমার ফকিরে পারলে দেখায়ও দিই দুই একটা যে ফকিরে দুই একটা বিয়া পড়াইছে। আরে বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ, কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান। বাতাস লাগিলে রে শান্তি হইয়া যায় পরাণ, কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান। আর একটা কথা কইছে যে মা ফাতেমা আর চুল পাক তারা বলে তাকে রকম ফোকরামি করছে। আমি কথাটা শুনে শান্তি পাইলাম। কেননা হাদিস এবং কোরআনে দেখা যায়, হাদিসে বলছে যে রাসূল পাক যাহা করছেন উনি এর আগে করছেন, নবুয়ত প্রাপ্তর আগে উনি, কিন্তু এরপরে শরীয়তে যখন পাকা হয়ে গেলেন তখন তো দেখা যায় না। আর তবুও রকম এইরকম দেখায় মারফত করে নাই। ওই হাইকোর্টে দেখা যায় জিগিরের সুট কত, আর যখন বাড়ি দেয় তখন এক ফকিরের পাওয়া যায় না। দৌড় আরে বাতাস লাগিলে গায়ে, বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ, কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান। আরে বাতাস লাগিলে গায়ে, বাতাস লাগিলে গায়ে শান্তি হইয়া যায় পরাণ, কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান, কি সুন্দর গান গাইল ফকির আসরেতে বর্তমান। ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে, শোনো মুসল্লি তুমি চিনছনি সেই ফকিরকে। মানুষ কুলে জন্ম নিয়া ববে আইলাম ফকির হইয়া, মানুষ কুলে জন্ম নিয়া
কবে আইলাম ফকির হইয়া খুদে যার ঘরে যাইয়া খুদে যার ঘরে যাইয়া বকরি চড়ায় মাঠেতে শোনো মুসল্লি তুমি চিনছ নি সেই ফকিরকে আমার প্রশ্ন করে হুজুরান যে এমন এক ব্যক্তি ছিল তার উপরে বাঘে প্রসাব করত সেই ব্যক্তিটা কে এবং তার নাম কি তবে তার নাম এই নাও তার নাম হইল ইসমাইল আর সে বেমুরিদ ছিল তাই জন্য বাঘের রূপ ধরিয়া শয়তানাইয়া তার মাথায় প্রসাব করত তবে এই তো তোমার প্রশ্ন ছিল ফকিরের গুণ দেখিয়া খুদে যায় হয় দিওয়ানা ফকিরের গুণ দেখিয়া খুদে যায় হয় দিওয়ানা দনমাল লুটাইয়া দিয়া পড়লো তাহার চরণে দনমাল লুটাইয়া দিয়া পড়লো তাহার চরণে শোনো মুসল্লি তুমি চিনছ নি সেই ফকিরকে ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে শোনো মুসল্লি তুমি চিনছ নি সেই ফকিরকে একটা কথা বলছে হুজুরান কি আমরা ফকিরের জাত যদি আমরা আমাকে বিয়া যদি ওনারা মুন্সিরা না পড়াইতো তাইলে নাকি আমরা বলইতাম যাওরা আর যখন কিনা এই শরীয়তরা তোমার লগে লগে আসে নাই কিন্তু তোমার কমের পক্ষ যে 10 বছর কিবা 15 বছর পরে তোমার শরীয়ত আইছে তখন তোমার শরম আইছে তখন তাড়াতাড়ি তুমি কাপড় পিনছ তখন থেকে তোমার শরীয়ত আইছে তখন তোমার বিয়া পড়াইছিল কে তখন তোমার বিয়ার লেগে কে ছিল আশাদারি হইয়া কিন্তু তোমারে মোল্লা শুধু খালি তোমারে টাকা দিয়া নেয় যাতে ওই তোমাকে একটা পেশ মজায় রাখার জন্য আমি যদি কবুল না কই তোমার বাবার শক্তি আছে নি যে আমারে কবুল করাইতে না তুমি নিজে কবুল করে বিয়াটা পড়াইবা আমার মন চাইবো তাহলে উভয় পক্ষে তো নজরের মন যদি এক থাকে তাইলে মনে করো বিয়া পড়ানো লাগে না তো তুমি এতটুক যাই না নিও এই যে এখনো তোমার সময় আছে ফকির গো কিছু পায় তাই দইরা দুলাবালি লইয়া ওই শয়তানের মুত মাথাত লইও না কিন্তু সামনের দিকটা ভালো হয়ে যাও গা মুন্সিগিরি ছাইরা দাও এই মুন্সিগিরির কাজ হইতো না দেখো তো তোমার কোরআনের মধ্যে অক্ষর আছে কি 30 অক্ষরে 30টা কোরআন পয়দা করছে আর আমাদের এই যে মানব দেহটা এই দেহটার মধ্যে মনে করো 40টা অক্ষর এই 40টা অক্ষর 10 অক্ষরই বেশি আছে তাহলে তুমি কি দিয়ে আমাকে লাগে আগে যাইবা কদি কিন্তু তুমি তো 10 অক্ষরের খবর জানো না ফকির যদি দয়া করে বাবা রাইতে পারে ফকির যদি দয়া করে বাবা রাইতে পারে হাসরেতে পার হবি তুই সেই ফকিরের কৃপাতে হাসরেতে পার হবি তুই সেই ফকিরের কৃপাতে শোনো মুসল্লি তুমি চিনছ নি সেই ফকিরকে
ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে, ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে, শোনো মুসল্লি তুমি চিনছো না সেই ফকিরকে। হুজুরের আরেকটা কথা মনে হয়েছে, ওনারা এই যে মোল্লাগুড়ি করে মনে করেন এই কোরআনটা কিন্তু আসলে বেচা খায়। রাস্তায় ঘুরে দেখেন গা ওই চিটাং রোডের ওই দক্ষিণ পাশে এক মাইক নিয়ে বসে মাওলানা সাহেব সারা দিন এই যে কোরআন শরীফ পড়তাছে আর খালি কয় বাবা দিয়া যাও, বাবা দিয়া যাও, মসজিদে লেগে দিয়া যাও। তোমার লগে যে একটা মসজিদ আছে হেডের খবর লও না, তুমি একটা মাটির ঘরের মসজিদে লেগে তোমার দরকার, তাই না? এই এই খাইটার তোমার বড় না। তবে দেখো এই মার হাবা কয়দিন কইবা, যদি কেউ না দেয় হুজুর আন যদি না দেয় কেউ তাহলে কয় কি কয় দিল না, একের গজব হয়ে যাবো গা, আল্লাহর ঘরের লেগে দেয় না। আর যদি দেয় তাহলে কয় মার হাবা আল্লাহ তুমি তার ব্যস্ত নাসিব করো। ব্যস্তটা কি তোমার বাবার ব্যস্তটা? এই ব্যস্তটা হয়ে যাইতো তোমার দোয়ায়। আর আমার বাবা যদি মরে যায় তোমার আনে খতম পড়াইতে লেগা, তুমি খাইয়া আবার 10 লাখ টাকা লোভে তয় তুমি খতম পড়াও। আর তা নাইলে তোমার দোয়ায় আমার বাবা ব্যস্ত দেবে, একটা কথা, অসম্ভব কথা। আমার বাবা লেগেছে আমি না কান্দি আর আমি যদি সুপথে না চলি আর বাবার কর্ম যদি আমি না করি, তুমি মুন্সি কেমনে নিবা তারে ব্যস্ত? এর ব্যস্ত নসিব করে দাও, দেখো সামনে ভালো হয়ে যাও গা। জরি নায়ক কয় বাবিয়া আমার কান্তে জন্ম গেল বইয়া, জরি নায়ক কয় বাবিয়া আমার কান্তে জন্ম গেল বইয়া, আমি আর কতদিন থাকবো চাইয়া, আর কতদিন থাকবো চাইয়া সেই ফকিরের আশাতে, আর কতদিন থাকবো চাইয়া সেই ফকিরের আশাতে। শোনো মুসল্লি তুমি চিনছো নি সেই ফকিরকে। ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে, ফকির যদি রাস্তায় দেখো হাত মিলাইও তার সাথে, শোনো মুসল্লি তুমি চিনছো নি সেই ফকিরকে। মানুষ কুলে জন্ম নিয়া মাঠেতে। শোনো মুসল্লি তোমরা চিনছো নি সেই ফকিরকে। ফকিরের গুণ দেখিয়া খুদে যায় হয় দিওয়ানা। ফকিরের গুণ দেখিয়া খুদে যায় হয় দিওয়ানা। দনমাল লুটাইয়া দিয়া
লুটাইয়া দিয়া